হ্যালো বন্ধুরা, তোমরা আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন চলছে বর্ডার গাভাস্কার ট্রফি। বর্ডার গাভাস্কার ট্রফির এটা তৃতীয় টেস্ট, অর্থাৎ টোটাল যে সিরিজটা হচ্ছে সেই সিরিজের এটা হচ্ছে তৃতীয় টেস্ট। তো এই তৃতীয় টেস্টে এখন আমরা দেখেছি প্রথম দিন কিন্তু দেখেছি যে বৃষ্টির জন্য মাত্র 10-15 ওভার মতো খেলা হয়েছে। ইন্ডিয়া টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। সেই অনুসারে প্রথম 10-15 ওভার মতো খেলা হয়েছে, কিন্তু বিনা উইকেটে, অর্থাৎ অস্ট্রেলিয়া কোনো উইকেট ফেলতে পারেনি ইন্ডিয়ান বোলাররা। এবার তৃতীয় দিন, আজকের দিনে সারা দিন শুধুমাত্র ইন্ডিয়ান বোলারদের মধ্যে জাসপ্রীত বুমরা 5 উইকেট নিয়েছে। এছাড়া আর তেমন দাগ কাটার মতো কেউ বোলিং করতে পারেনি। না আকাশদীপ ভালো বল করেছে, না ভালো বল করতে পেরেছে মোহাম্মদ সিরাজ। স্পিনার রবীন্দ্র জাদেজা নতুন এন্ট্রি নিয়েছে এই টেস্টে, সেও ভালো বল করতে পারেনি। কেউ সেইভাবে আহামরি বোলিং পারফরমেন্স দিতে পারেনি জাসপ্রীত বুমরা ছাড়া। তো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে অস্ট্রেলিয়া এই ম্যাচে যেভাবে ফাটাফাটি ব্যাটিং করলো, বিশেষ করে ট্রাভিস হেড এবং স্মিথ যেরকম সুন্দর ব্যাটিং করেছে, সেই ব্যাটিংয়ের ওপর ভর করে কিন্তু 400 রান কিন্তু অস্ট্রেলিয়া তুলে ফেলেছে। এই ম্যাচের পরিণতি কি হতে চলেছে? তো এই ম্যাচের পরিণতি কি হতে চলেছে সেটা আমরা মোটামুটি গাবার ওয়েদার ফোরকাস্ট দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো। গাবার ওয়েদার ফোরকাস্ট কি আছে? গাবার ওয়েদার ফোরকাস্ট বলছে প্রথম দিন কিন্তু 70% থেকে 80% চান্সেস ছিল বৃষ্টি হওয়ার, যে জন্য প্রথম শনিবার থেকে স্টার্ট হয়েছে, সেই শনিবারে কিন্তু দারুণ বৃষ্টি হয়েছে, যার জন্য মাত্র 10 থেকে 15 ওভার খেলা হয়, কিন্তু খেলা বন্ধ হয়ে যায়। এবং দ্বিতীয় দিন পার্সেন্টেজ ছিল মাত্র 20%, তাই জন্য খুব সুন্দর খেলা হয়েছে আজকে সারাদিন। তৃতীয় দিন, চতুর্থ দিন এবং পঞ্চম দিন যথাক্রমে ওয়েদার ফোরকাস্ট বলছে গাবার যে সেখানে বৃষ্টির পরিমাণ কিন্তু হতে পারে, চান্সেস আছে আর কি 70% তৃতীয় দিনে, চতুর্থ দিনে 50%, 50% এবং পঞ্চম দিনে কিন্তু 60%। অর্থাৎ গাবার টোটাল যে ওয়েদার ফোরকাস্ট সেটা কিন্তু বৃষ্টি কিন্তু হতে পারে, এটা কিন্তু চান্সেস অত্যন্ত বেশি। তো এখন প্রশ্ন হচ্ছে, বৃষ্টি যদি হয় তাহলে কি হবে? টেস্ট ম্যাচ ড্র হয়ে যেতে পারে। যদি ড্র হয় তাহলে কার লাভ হবে, কোন দলের বেশি লাভ হবে, এটা একটা বড় প্রশ্ন। কোন দলের লাভ হবে, কোন দলের লোকসান হবে? তাহলে বলে দেই যে এখন কারেন্ট সিচুয়েশন অবধি দাঁড়িয়ে রয়েছে যে টিম ইন্ডিয়া কিন্তু দাঁড়িয়ে আছে, যে সেই পয়েন্ট পার্সেন্টেজে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে 57%, এবং অস্ট্রেলিয়া দাঁড়িয়ে আছে 60%-এ। এখন যদি টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া দুটো টিম যদি এখন ড্র করে এই গাবার টেস্টে, তাহলে 4 পয়েন্ট পাবে, এবং 4 পয়েন্ট পেলে কিন্তু পয়েন্ট পার্সেন্টেজ কিন্তু কমে যাবে দুটো দলেরই। হ্যাঁ, দুটো দলেরই পয়েন্ট পার্সেন্টেজ কমে যাবে। সেখান থেকে কিন্তু টিম ইন্ডিয়ার পয়েন্ট পার্সেন্টেজ দাঁড়াবে 55-এ, এবং অস্ট্রেলিয়ার কিন্তু পয়েন্ট পার্সেন্টেজে দাঁড়াবে 58-এ, অর্থাৎ লস কিন্তু দুটো দলেরই। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ইন্ডিয়া কি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে পারবে না ফাইনাল? এটা তো সবার মনেই প্রশ্ন। আমরা যারা ক্রিকেট ভালোবাসি, যারা টিম ইন্ডিয়াকে সাপোর্ট করি, অবশ্যই খেলতে পারবে। ওই নিয়ে কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই। খেলতে পারবে কিভাবে? তাহলে এই ম্যাচ যদি ড্র হয়, তৃতীয় ম্যাচ গাবার টেস্ট ম্যাচ, তাহলে ফোর্থ এবং ফিফথ টেস্ট ম্যাচে যদি ইন্ডিয়া ডাইরেক্ট জিতে যায়, অর্থাৎ এই টেস্ট সিরিজ যদি 3-1 ইন্ডিয়া শেষ করে, তাহলে কিন্তু ইন্ডিয়া ডাইরেক্ট ফাইনালে চলে যাবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে, একদম নো ডাউট। এখন প্রশ্ন হচ্ছে, যদি দুটো ম্যাচ পরপর জিততে না পারে তাহলে কি হবে? তাহলে একটা চান্সেস আছে, সেটা হচ্ছে যদি 2-2 শেষ করে, অর্থাৎ একটা পরবর্তী দুটো যে টেস্ট ম্যাচ আছে সেই টেস্ট ম্যাচ দুটো যদি 1-1 শেষ করে, মানে একটা অস্ট্রেলিয়া জিতলো একটা ইন্ডিয়া জিতলো, তাহলেও একটা চান্সেস আছে। তখন আমাদের তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার সঙ্গে অস্ট্রেলিয়ার যে টেস্ট ম্যাচ আছে তাতে, যে দুটো ম্যাচের যে সিরিজ আছে অস্ট্রেলিয়া ভার্সেস শ্রীলঙ্কার, সেই ম্যাচে আমরা তাকিয়ে থাকবো কিভাবে তখন ফল করতে হবে কি, শ্রীলঙ্কাকে 2-0-তে অস্ট্রেলিয়াকে হারাতে হবে, অথবা 1-0-তে হারাতে হবে, যে করে হোক। কিন্তু যদি শ্রীলঙ্কা এর থেকে যদি একটু এদিক ওদিক হয়, অর্থাৎ অস্ট্রেলিয়া 1 শ্রীলঙ্কা 1 যদি এরকম হয়, তাহলে কিন্তু আর ইন্ডিয়ার চান্স থাকবে না। তাহলে আশা করি বোঝাতে পারলাম যে এই যে টোটাল মেথডটা, টোটাল যে সূত্রটা, এই জিনিসটা কিন্তু হতে চলেছে খুব মানে একদম কনফার্ম, এটা একদম। তো যারা যারা ভিডিও দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে ভিডিওটা কিরম লাগলো, এবং কমেন্ট করে অবশ্যই জানাবে যে টিম ইন্ডিয়া পরের দুটো টেস্ট ম্যাচ কি আদৌ জিততে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণে সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।